দৈনিক আল্লাহর পয়গম্বরের জন্য খাবার নিয়ে যাইতেন। একদিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে বসে আছেন। ডাক দিয়া কয়, রে পয়গম্বর, ওই যে আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কি রে জিবরাইল, তুমি কি আমার খাদিজাকে চিনো? হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, শুধু আমি চিনি না, আসমানের সকল ফেরেশতা আপনার খাদিজাকে চিনি। সুবহানাল্লাহ। আম্মাদান খাদিজা আল্লাহর পয়গম্বর কাছে যখন খাবার নিয়ে আসলেন, পয়গম্বরের কাছে খাবার নিয়ে আসার পর হযরতে জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আমার দিকে তাকিয়া মনোযোগ দিয়ে বয়ানটা শুনেন, চোখের পানি চলে আসে। যে জায়গায় বয়ান করছে মানুষের চোখের পানি আসে। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে যখন খাবার নিয়ে আসলেন, হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহ স্বয়ং নিজে আপনার খাদিজাকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজন মাত্র নারী যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তার নাম আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর কোন নারীকে আল্লাহ তাআলা সালাম দেন নাই, একমাত্র আল্লাহর পায়ে। হ্যালো হ্যালো। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর কাছে যখন খাবার নিয়ে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও খাদিজা, তোমার জন্য একটা স্পেশাল সুসংবাদ। কি স্পেশাল সুসংবাদ? তোমাকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যদি আল্লাহ আজকে আমাকে সালাম দিত, আমি কতই না খুশি হইতাম, আমি কতই না আনন্দ হইতাম। কিন্তু আল্লাহর রাসূল যখন খাদিজাকে বলছে, ওরে খাদিজা, আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম দিয়েছে, এই কথা শুনে আম্মাদান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, কি রে খাদিজা, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? এ খাদিজা, কেন তুমি কান্না করো? আম্মাদান খাদিজা বলে, পয়গম্বর, আল্লাহ আমি খাদিজাকে সালাম দিয়েছে, আমি খাদিজা আল্লাহর উত্তর কিভাবে দিব, এই জন্য আমি খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। অথচ আজকে আমাদের চোখে পানি নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে বয়ান করতেন, সাহাবায়ে কেরাম কবরের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর থেকে বিদায় নিয়ে যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আইসা পয়গম্বরের বিবি আম্মাদান খাদিজা একটা কামরার মধ্যে ঢুকছে, দুই রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল, কান্না শুরু করে দিল। আম্মাদান খাদিজা চোখের পানি বন্ধ করে নাই। আল্লাহর পয়গম্বরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, চোখের পানি বন্ধ করে দেন, আপনি যদি কান্না করেন আমিও কান্না বন্ধ করতে পারবো না গো মা। ও মা খাদিজা, চোখের পানি বন্ধ করেন। আল্লাহর পয়গম্বর বিবি আম্মাদান খাদিজা বলে, না, চোখের পানি বন্ধ করতে পারবো না।
চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর গভীর রাত যখন হেরা পর্বতে সেই জাবালে নূর ওই পর্বত থেকে যখন আল্লাহর পয়গম্বর বাড়িতে আসলেন, আল্লাহর পয়গম্বর বাড়িতে আসার পর আল্লাহর পয়গম্বর যখন গভীর রাত্রে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে বিবি খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই গো মা, তুমি কান্না করবা না, আমার বাবা হেরা পর্বত থেকে চলে আসছে, তুমি আর কান্না করবা না। কিন্তু আম্মাজান খাদিজা চোখের পানি বন্ধ করেন নাই, চোখের পানি দিয়ে কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজার কাছে চলে আসলেন। ওরে খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? এই খাদিজা, তুমি কান্না করবা না, আল্লাহ স্বয়ং তোমাকে নিজে সালাম দিয়েছেন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন তার ভিতরে আল্লাহর ভয় কেমন ঢুকেছে চিন্তা করেন। যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে সে কেমন ভয় পাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি কান্না বন্ধ করতে পারবো না, মৃত্যুর ভয়, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। নবী ডাক দিয়ে কয়, রে খাদিজা, তোমাকে আল্লাহ নিজে সালাম দিছে, তোমার কোনো ভয় নাই, তোমার মৃত্যুর কোনো ভয় নাই, তোমার কবরে কোনো ভয় হবে না। আম্মাজান খাদিজা তারপর চোখের পানি বন্ধ করে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ খাদিজা, চোখের পানি বন্ধ করো। আম্মাজান খাদিজা বলেন, 4টা শর্তে আমি চোখের পানি বন্ধ করব, আপনি আমার 4টা শর্ত মানবেন কিনা বলেন। আম্মাজান খাদিজা এ কথা বলার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কি 4টা শর্ত? ও খাদিজা, তোমার কি 4টা শর্ত তুমি বলো। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি যখন অন্ধকার কবরে ডাকে সারা দিয়ে চলে যাব, ও পয়গম্বর, 1 নম্বর শর্ত, আপনি আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত কি? রাসূলের জুব্বা মুবারক দিয়ে কাফনের ব্যবস্থা করতে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার 2 নম্বর শর্ত হচ্ছে পৃথিবীর কাউকে দিয়ে আপনি আমার জানাজা পড়াইবেন না। ও পয়গম্বর, আপনি আমার জানাজা পড়াইবেন, আপনি স্বয়ং নিজে আমার জানাজা পড়াইবেন। পয়গম্বর বলে, যাও, তোমার 2য় শর্ত আমি মানলাম। আম্মাজান খাদিজা বলেন, পয়গম্বর, 3য় নম্বর শর্ত হলো ওই কবরের মধ্যে কাউকে নামাইবেন না। ও পয়গম্বর, ওই কবরে আপনি নিজে ধরে আমাকে কবরের মধ্যে শোয়া দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ মৃত্যুকে ভয় করে আম্মাজান খাদিজা, যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন, যেই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, ওই খাদিজার কোনো মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই। তারপর আম্মাজান খাদিজা মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে কি পরিমাণ কান্না করতেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে কয়, পয়গম্বর, 4 নম্বর শর্ত হলো সবাই কবর দিয়া চলে যাবে, কিন্তু পয়গম্বর, আমার সওয়াল জবাব আপনি নিজেই দিয়া যাবে। কবরে কয়টা প্রশ্ন করবে? কথা বলেন, কয়টা প্রশ্ন করবে? 3টা। জোরে বলেন, কয়টা প্রশ্ন করবে? কবরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর, রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ধর্মের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, তোমার নবী, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কবর থেকে নবীর কবর পর্যন্ত এক রাস্তা করে দেওয়া হবে।
দেখা হবে। এই যে পয়গম্বর দুনিয়াতে তোমাদের কাছে এসেছিল, এই নবীকে চিনো কিনা? এই তিনটা প্রশ্ন যার ফাইনাল, ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তিনটা প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, আমার জন্য কবরটাই জাহান্নামের বাগান হয়ে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, সকলেই কবর দিয়া চলে যাবে, কিন্তু আপনি আমার কবর দিয়া যাবেন না। আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হামিয়া খাদিজার প্রশ্নের উত্তর দিবি। আম্মা জান খাদিজা কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর চোখের পাছায় পানি ছেড়ে দিয়ে কান্না করে, যেই নবী বাবা নাই দুনিয়াতে আসার পর 8 বছর বয়সে পয়গম্বর মাকে হারাইলেন। আল্লাহর পয়গম্বর দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করতো, দাদাও চলে গেল, চাচা দেখাশোনা করতো। পয়গম্বর বাবা নাই, পয়গম্বর মা নাই, ওই পয়গম্বর এতিম। এই জন্য পয়গম্বর খাদিজাকে ধইরা বলে, এরে খাদিজা, আমার বাবা নাই, আমার মা নাই, ও খাদিজা তুমি আমার আশ্রয়কারী হয়ে দাঁড়াইছিলে রে খাদিজা। এই মক্কার মধ্যে মদিনার মধ্যে আমার কেউ আপন ছিল না, একমাত্র তুমি আপন বলে আমাকে সাহায্য করেছিলা। আল্লাহর পয়গম্বর খাদিজাকে গোসল করায়া পয়গম্বর নিজের জুব্বা মুবারক দিয়া আম্মা জান খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। কাফনের ব্যবস্থা করার পর আল্লাহর পয়গম্বর নিজে জানাজা পড়াইছেন। আল্লাহর পয়গম্বর নিজে কবরে নামছেন। আল্লাহর পয়গম্বর কবরে নাই আম্মা জান খাদিজাকে যখন শয়া দিলেন, মাটি যখন হয়ে গেল, মাটি হয়ে যাওয়ার পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মাটি হয়ে গেল, আবু বকর চলে যায়, হযরত ওমর চলে যায়, হযরত ওসমান চলে যায়, হযরত আলী চলে যায়। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি কি যাবেন না? ও নবী আপনি কি যাবেন না? নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমরা চলে যাও, আমি আমার খাদিজার সাথে কিছু শর্ত করেছি, ওই খাদিজার শর্ত পালন করার জন্য আমি নবী দাঁড়ায় আছি। আল্লাহর পয়গম্বর কবরের সামনে দাঁড়ায় আছে, সকল সাহাবায়ে কেরাম চলে গেলেন। নবী আমার দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করে, আল্লাহ আমার খাদিজাকে আপনি মাফ করে জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহর পয়গম্বর এত মাইক পরিবর্তন হয়। আল্লাহর পয়গম্বর ওই কবরের পাশেই দাঁড়ায় 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 দোয়া করে। হঠাৎ জিব্রাইল আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছে, ও পয়গম্বর যদি আপনি কবরের পাশে দাঁড়ায় থাকেন, মুনকার নাকির ফেরেশতা কবরে ঢুকতে পারবে না। ও পয়গম্বর যদি আপনি না যান, মুনকার নাকির ফেরেশতা আসতে পারবে না। পয়গম্বর আপনি তাড়াতাড়ি চলে যান। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল আমি আমার খাদিজার উত্তর না দিয়ে যাব না। আল্লাহ তাআলা আরশে আযীম থেকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল পয়গম্বরের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আম্মা জান খাদিজা জান্নাতি পাত্র সাহাবী, তারপরও মৃত্যুর কি পরিমাণ হয়, তো চিন্তা করে।